আসসালামু আলাইকুম গাইজ। আমরা দে লাড়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের একটা রেসিপি হবে মুরগির সেটা ভাঙ্গা ঝাল ফ্রাই। চুলায় ভাত হচ্ছিল, এই সময় আমাদের অফিসিয়াল একটা মিটিং চলতেছিল। এখানে সাগর ভাইয়া মিটিং করতেছে, পাশাপাশি মুরগি কাটতেছে, মুরগি ধুচ্ছে। এই মুহূর্তে বসের ডাক যে নাটোর থেকে কে আছে, সে একটু কথা বলো। হ্যাঁ, এই সময় আবার পানি লেগে গেছে মোবাইলে, আর তার আনমিউট হচ্ছে না। এদিকে আমরা কথা বলতেছি, ভিডিও করতেছি, সব কিছু চলে যাচ্ছে। ভাইয়া আমার খুব ব্যস্ত আনমিউট করার জন্য। এই তো এবার হয়ে গেছে। এই সেটা ভাঙ্গা মুরগির ঝাল ফ্রাইয়ের জন্য আমাদের প্রথম করণীয় কাজ হলো চুলাটা গরম করে নিয়েছি, তারপরে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, তারপরে হালকা জিরা দিয়েছি, দিয়ে একটু দেলাড়া না, হ্যাঁ, মরিচ কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি সব কিছু দেওয়া শেষ। এখন দেলাড়া, হা 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 হা। অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে যখন আমার মশলাগুলো, পেঁয়াজ মরিচগুলো নেতিয়ে পড়বে, তখন আমি একটু মশলা দিয়ে নিলাম। দারচিনি, এলাচ, তারপরে বড় ফল কালো, যেটা এটার নাম আমি জানি না, কিছু লাকমাসি যেটারে বলে আর কি, লবঙ্গ, এটা আমি খুঁটে খুঁটে দিচ্ছিলাম একটা দুইটা করে। দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করার এক পর্যায়ে যখন দেখলাম আমার মশলাটা নেতিয়ে গেছে, তখন আমি তার মধ্যে একটু পানি দিলাম। কারণ এর ফাঁকে আমি একটু ভাতটা দেখে নিলাম, ভাতটার কি অবস্থা, কত দূর সিদ্ধ হয়েছে কি না। হ্যাঁ, দেখলাম ভাতটা প্রায় হওয়ার মধ্যে, মোটামুটি সব ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমার পেঁয়াজ মরিচ যখন ভাজা শেষ, তারপরে একটু পানি দিয়ে নিয়েছি। পানির উপরে তাছাড়া আবার মনে করেন যে গুঁড়ো মরিচ, হলুদের গুঁড়ো, এটা তেলের পরে দিলে এটা পুড়ে যাবে, তাই পানি দিয়ে নিয়েছি। এখন লাল মির্চি, সেটা ভাঙ্গা ঝালের জন্য আমি এটা ইউজ করেছি প্রচুর পরিমাণে, যেন সবার নাক দিয়ে পানি বেরিয়ে যায় খাবার সাথে সাথে। হ্যাঁ, বড় প্যাকেট দিয়ে শর্ট পড়ে গিয়েছিল, তো আমি আবার আর ছোট প্যাকেট থেকে ঢেলে দিয়েছি। দিয়ে দে লাড়া, অনেক লাড়ালাড়ি করার পরে আমার মশলা এই পর্যায়ে এসেছে। আর একটু কিছুক্ষণ নাড়াচাড়া করব আমি, যাতে তেলটা উপরে ভেসে ওঠে, মশলাটা যেন প্রপার ভাজা হয়। হ্যাঁ, আমাদের সাগর ভাইয়া মাংসটা ধুয়ে রেখেছিল। ওই মাংসটা আমি এখন মশলার ভিতরে দিয়ে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ লাড়াচাড়া করে নেব সুন্দর করে। প্রত্যেকটা মাংসের কোষে, অঙ্গে প্রত্যঙ্গে যেন মশলাটা লেগে যায়, সেই জন্য আমি কিছুক্ষণ দেব লাড়া, চিনি ছাড়া। হাই রে মজার ঝাল ফ্রাই, সেটা ভাঙ্গা ঝাল ফ্রাই। তারপরে আমি মাংসটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি পানি ঝরানোর জন্য ওয়েট করব। যেহেতু পোলট্রি মুরগি, পানি অনেক বের হবে, এটাই স্বাভাবিক। তবে পানিটা আমি যতটুকু নিংড়ে নেওয়ার চেষ্টা করছি যাতে পানিটা কম বের হয়, যেহেতু আমার এটা একটু ঝোল রাখবো না আমি। ঝোল না রাখার চেষ্টাই করছিলাম, পরে একটু অন্যরকম হয়ে গিয়েছিল। যাই হোক, আপনারা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। আসলে আমি ফ্রাইং প্যানে মাংসটা মানে ভাজার ট্রাই করছিলাম, পরে দেখতেছিলাম আমি নাড়াচাড়া করতে পারতেছিলাম না, এটা একটু ছোট হয়ে গেছে। পরে আমি আরেকটা বড় কড়াই ধুয়ে নিলাম। এখন এই বড় কড়াইয়ে আমি আর কি উঠাই দেব সেটা ভাঙ্গা ঝাল ফ্রাইটা। আমি তাড়াহুড়ো করে মাংসটা ওই বড় কড়াইয়ে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে তারপরে ওইটা তো এখনও হিট হইতে অনেক সময় লাগবে, একটু লেস ডাউন হয়ে গেল সময়টা। আপনাদের একটু ধৈর্য সহকারে দেখতে হবে, কিছু করার নেই। সেটা ভাঙ্গা ভিডিও দেখতে হলে একটু ধৈর্যই ধরা লাগে। হ্যাঁ, বড় কড়াইটা গরম হওয়ার পরে আমি ঢেলে দিলাম ছোটো কড়াই থেকে বড় কড়াইয়ে। যদিও আমি চেয়েছিলাম যে কালা ভুনা করতে, এই জন্যই। পরে দেখলাম যে আস্তে আস্তে অনেক লোক হয়ে যাচ্ছে, বাজেট স্বল্পতা, বা মাল কম, লোক বেশি, এই জন্য আমাকে একটু মানে ওই একটু ঝোল রাখতে হয়েছিল। শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। ইতিমধ্যে আমাদের সেটা ভাঙ্গা ঝাল ফ্রাই রেডি। এখন এটা পরিবেশনের পালা। আমাদের বড় ভাই মিজান ভাই, তাকে আমি বলছি, ভাইয়া খিদে লাগছে, সবাইরে ডাক দেন, সবাই একসাথে খাওয়া দাওয়া শুরু করি, যেহেতু রাত 11টা বাজে। তাই আমরা সবাই তাড়াহুড়া করতেছিলাম। তাই তো আমরা সবাই চলে আসছি। এখন একে একে আমি সবাইকে ভাত তরকারি বেড়ে বেড়ে দিচ্ছি। অনেকেই তো আবার কিছু কিছু ছ্যাঁচড়া প্রকৃতির লোক আছে, তাদের ধৈর্য শেষ হয় না, সবাইরে দেবার আগেই খাওয়া শুরু করে দিছে। হ্যাঁ, এদের ধৈর্য কুলায় না।
একজনের মেশিন তো একজনের পেট তো না যেন রাশিয়ান হলার, এই সাটা ভাঙ্গা ঝালফ্রাইদের কাছে কিছুই না, মনে হয় টনকে টন মুরগি লাগবে এদের পেট ভরাইতে হইলে। অবশেষে আল্লাহর রহমতে সবার খিদে নিবারণ করার চেষ্টায় আমরা সফল হয়েছি ইনশাল্লাহ। এরকম মজার ভিডিও পেতে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চ্যানেলের নাম দে লাড়া। এরকম প্রতিনিয়ত আমাদের সুন্দর ফানি ভিডিও আসতে চলেছে। আপনারা সবাই অপেক্ষা করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন।